বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মুরাদ হোসেন। আমি লক্ষ্মীপুরের বাসিন্দা, সরসা ইউনিয়নের। আমি 4.5 বছর মরিশাস ছিলাম, আফ্রিকা মহাদেশ। ওখানে আমি বাংলাদেশ থেকে ভিসা নিয়েছি। ভিসা হলো এয়ার কন্ডিশন, ওটা হলো এসির টেকনিশিয়ান হিসাবে। তখন আমি ওখানে যাওয়ার পরে কোম্পানিতে আমাকে কাজ দিতে আপনার হলো আলু আর পেঁয়াজ, যেটা আমরা খাই বাংলাদেশে, ওইটা লোডিং আনলোডিং। তখন আমি ওখানে কোম্পানিতে বললাম যে আমি তো এই কাজে আসি নেই, আমি আসছি আপনার এসিড টেকনিশিয়ান হিসাবে, তা আমাকে এই কাজ কেন দেওয়া হলো? তখন ওনার উত্তর হলো, কাজ করলে করো, না হলে বাংলাদেশ চলে যাও, রিটার্ন টিকিট কাটা আছে। তখন আমি 3 মাস অনেক কষ্ট করে এই কাজ করছি। আমার সংসার বা আমার পরিবার মধ্যবিত্ত, তার কারণে আমি রয়েছি। 3 মাস করার পরে আমি বিকল্প আমি পারতেছি না, তখন আমি কোম্পানির থেকে বেগে গেছি। যাওয়ার পরে আমি এক জঙ্গলের ভিতরে ছিলাম প্রায় 6 মাস। ওখানে ভাত, আমাদের বাংলাদেশের যে খাবারগুলো, ওখানে কিচ্ছু নেই। ওখানে ছিল সাথে শুকনা রুটি। তারপরে করোনা চলে আসছে। করোনার ভিতরে আমি প্রায় 1 বছর অনেক কষ্ট করছি। ভাতই খাই 1 বছর, ধরেন না, রুটি খেয়েছি, শুকনা রুটি আর পানি। ধরেন একদিন গোসল করলে 10 দিন গোসল করতে পারিনি, এরকম পজিশন ছিল। তারপরে আল্লাহর রহমতে আমি কনস্ট্রাকশনে একটা কাজ পাই, মোটামুটি বাসাটা শিখছি। ওইখানে যারা লোকাল ছিল তাদের সাথে বাসা শিখে কনস্ট্রাকশনে কাজ করি। তারা আমি 4.5 বছর আমি ওখানে ছিলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু করতে পারছি, আমি সাকসেস আমি মনে করি ইনশাল্লাহ। আমি কনস্ট্রাকশনে কাজ করছি, প্রায় আমার আন্ডারে 20-30 জন লোক কাজ করতো রেগুলারই। তখন আমি পুলিশে আমার ধরে নেই, কিন্তু আমি চলে আসছি, ধরা দিয়ে চলে আসছি। আমি এই হলো আমার বক্তব্য। আমি দীর্ঘ 7.5 বছর সৌদি আরব ছিলাম। সৌদি আরবের সবচেয়ে প্রায়োরিটি দেয় কাজকে তারা, ঠিক আছে না? যেমন আমাদের এখানে ওয়েল্ডিং, এসি, ইলেকট্রিশিয়ান অনেকগুলো আছে, মানুষ শিখতে আসে না, না শিখার কারণে বাঙালির প্রায়োরিটি পাচ্ছে না। দেখেন ইন্দোনেশিয়ান, নেপাল, ফিলিপাইন, ওরা অনেক প্রায়োরিটি দেয়। কী জন্য? ওরা ওখান থেকে ক্লাস মেবি 5-6 পরে এরা কাজ স্টার্ট করে দেয়, এ কারণে তাদের প্রায়োরিটি বেশি। টাকা যখন কামাবেন, ইনকাম করবেন, মা বাপরে ওইটা এক্সট্রা দিবেন, আর বউরে তো দিবেন। আমার মতন সব দিয়ে দিবেন না। দীর্ঘ 7.5 বছর বিদেশ করলাম, 80 দেশে এখন থেকে 1 টাকাও নেই। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি দীর্ঘ 4 বছর ওমান ছিলাম। আমাকে বলে নিচ্ছে কোম্পানি ভিসা। ওইখানে কোম্পানি ছিল না, তো ওইখানে আমার কাজ ছিল না কোনো। পরে নিজে দেশে থেকে অসবের কাজ জানার পরে ওইখানে আমি কাজ করছিলাম অনেক দূরে যায়। 1 বছর শুধু কাজ দিচ্ছি, কোথায় কাজ পাবো। 1 বছর পরে কাজ পাইছি। আমি কাজ করার পরে টাকা কিছু কামাইছি, কিছু কামানোর পরে কিছু ওইখানে মানুষকে হালাত দিয়েছিলাম। হালাত দেওয়ার পর উনি আর দিতেছে না। এরপর আমার আকামাটা হারাই ফেলাইছি, আকামাটা পাইনি। পরে আবার আকামা আনছি। পরে আকামা আনার পরে আর কপিলে আবার আমার 2 বছর পরে ভিসা শেষ। 2 বছর পরে আর আকামা করে দেয়নি। তারপর আমি হয়ে গেলাম অবৈধ। অবৈধ থাকলে বিদেশের বাড়িতে আপনি যেখানে কাজ করবেন আপনার টাকা দিবে না। দেখা যাইতেছে টাকা না দেওয়ার কারণে আপনি ওনার কাছে মামলা করতে পারবেন না, উদান লাগিয়া কেউর কাছে যাই বলতেও পারবেন না, থানা তো যাইতে পারবেন না, কেউ নিয়ে আসতে পারবেন না। কেন? আপনার এখানেও বৈধ নেই, আমরা অবৈধ। যার কারণে আমরা চেষ্টা করবো বিদেশের বাড়িতে যাই, টাকা কম কামাই, সমস্যা নেই, কিন্তু অবৈধটা যাতে না হই। অবৈধ হলে আমাদের ওইখানে কোনো দাম থাকবে না। আর দ্বিতীয়ত যাই করবো, ঠিক আছে, বিদেশের মানুষকে আমরা কখনো টাকা হালাত দেব না। হালাত দিলে ওই টাকা আর কখনো আর আপনারা পাইবেন না, আর আশা করতে পারবেন না। আর যতটুকু চেষ্টা করবো আমরা যে অবৈধ যাতে না হই, দরকার হলে দেশে চলে আসবো, তো ওইখানে যদি অবৈধ যাতে না হই। যদি আমার ওইখানে যদি মারা যায় তখন আমার লাশটাও দেশে আসবে না, আমি অবৈধ থাকার কারণে। তো চেষ্টা করবো আমরা যাতে বৈধ থাকি। ভাইয়া, আসসালামু আলাইকুম।